খায়রাত করা অনেক সওয়াব ও ফজিলতপূর্ণ কাজ। এতে বান্দা অনেক বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত হয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পর পানির উপর রাখলেন। এতে পৃথিবী হেলছে আর দুলছে, মনে হয় স্থির থাকবে না, পড়ে যাবে। ফেরেশতারা তা দেখে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আপনি যে পৃথিবী সৃষ্টি করে পানির উপর রাখলেন, মনে হয় সেই পৃথিবী আর স্থির থাকবে না, পড়ে যাবে, হেলছে আর দুলছে। আল্লাহ তাআলা তা শুনে বিশাল আকার বড় বড় পাহাড় তৈরি করে পৃথিবীর বিভিন্ন স্থানে পেরেক স্বরূপ মেরে দিলেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরেক স্বরূপ মেরে দিয়েছি। ফলে এই পৃথিবী স্থির হয়ে গেল, সুন্দরভাবে স্থাপিত হয়ে গেল। ফেরেশতারা তা দেখে আশ্চর্য হয়ে গেল যে এত বড় শক্তিশালী পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়ার মধ্যে রেখেছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করল, ও আল্লাহ, আমরা যে এত বড় শক্তিশালী পাহাড় দেখতেছি, সেই পাহাড়ের চাইতেও কি কোনো শক্তিশালী জিনিস দুনিয়াতে রেখেছেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি এই দুনিয়ার মধ্যে পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস রেখেছি, লোহা। সেই লোহার মাধ্যমে পাহাড়কে কেটে ফেলা, পাহাড় ধ্বংস করে দেওয়া সম্ভব। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, গো আল্লাহ, ওই লোহার চাইতেও কি কোনো শক্তিশালী জিনিস রেখেছেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি ওই লোহার চাইতেও শক্তিশালী জিনিস দুনিয়ার মধ্যে রেখেছি, আগুন। সেই আগুনের মাধ্যমে লোহাকে গলিয়ে ফুরিয়ে দিতে পারে। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, ওগো আল্লাহ, সেই আগুনের চাইতেও কি কোনো শক্তিশালী জিনিস আপনি দুনিয়ার মধ্যে রেখেছেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি ওই আগুনের চাইতেও শক্তিশালী করে রেখেছি পানি। ওই পানির দ্বারা আগুনকে লিভিয়ে দেওয়া সম্ভব হয়। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, ও আল্লাহ, ওই পানির চাইতেও কি আপনি কোনো শক্তিশালী জিনিস দুনিয়ার মধ্যে রেখেছেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি ওই পানির চাইতেও শক্তিশালী জিনিস রেখেছি, বাতাস। ওই বাতাসের মাধ্যমে ঘূর্ণিঝড় হয়ে যায়, টর্নেডো, সাইক্লোন, হারিকেন, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয়ে যায়। সেই ঘূর্ণিঝড় অর্থাৎ বাতাসের মাধ্যমে পানিকে আমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সম্ভব হয়। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, গো আল্লাহ, ওই বাতাসের চাইতেও কি আরো কোনো শক্তিশালী জিনিস এই দুনিয়ার মধ্যে রেখেছেন? তখনই আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি ওই বাতাসের চাইতেও শক্তিশালী করে রেখেছি এমন একটা জিনিস যেটা তোমাদেরকে বলা যাবে না। ফেরেশতারা জিজ্ঞেস করলো, গো আল্লাহ, সেটা কি জিনিস, আমাদেরকে বলুন। তখন আল্লাহ তাআলা বলেন, আমি ওই বাতাসের চাইতেও শক্তিশালী করে রেখেছি আমার মুমিন বান্দার দান। মুমিন বান্দা যখন ডান হাতে দান করে, বাম হাতে জানে না, ওই রকম দানকারীর ব্যক্তিকে আমি বাতাসের চাইতেও শক্তিশালী করে রেখেছি। মুমিন বান্দা যখন ডান হাতে দান করে, বাম হাতে জানে না, অর্থাৎ ওই ব্যক্তি যখন দান করে গনে টাকা দান করে না। টাকা যদি গনতে হয়, দুই হাতের প্রয়োজন হয়। তখন ওই বান্দা যখন এক হাতে দান করে, অর্থাৎ সে গনে না, পকেট থেকে যা বাইর করে তাই দান করে, ওই রকম অর্থ লোভহীন ব্যক্তি, দানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচাইতে শক্তিশালী করে দুনিয়ার মধ্যে রেখেছেন। ওই জন্য আপনি আমিও দান করতে চেষ্টা করব সীমাহীনভাবে, আপনি আমার সামর্থ্য অনুযায়ী ভাবে। তাহলে আপনি আমিও কি সঠিকভাবে আল্লাহ তাআলার নিকট নৈকট্য বান্দা হতে পারবো। যদি আল্লাহ তাআলার কাছে আমি ওই রকম ভাবে নৈকট্য বান্দা হয়ে যেতে পারি, তাহলে আপনি আমার ওই দানের মাধ্যমে সকল কিছু থেকেই আপনি আমি নিরাপদ হয়ে যাইতে পারি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুত্ব ছিল, প্রায়ই তিনি আসতেন।
তিনার সাথে কথা বলতেন। একদিন হযরত আজরাইল আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের কাছে আসলেন। দাউদ আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আও যায়রান আও কাবিজান, আপনি কি আমার কাছে এসেছেন আমার জান কবজ করার জন্য, না আমার সাথে সাক্ষাৎ করার জন্য? আজরাইল আলাইহিসসালাম বললেন, আপনার কাছে আমি এসেছি সাক্ষাৎ করার জন্য। বিভিন্নভাবে তারা কথা বলতেছে, বসে গল্প করতেছে, কথা বলতেছে। হঠাৎ করে আজরাইল আলাইহিসসালাম হেসে বলতেছে, ইয়া আল্লাহর নবী দাউদ, ওই যে যুবকটা দেখা যাইতেছে, আমি কিছুক্ষণ পরেই ওই যুবকের জান কবজ করব। ওইরকম ভাবে কিছু কথাবার্তা বলার পর জান কবজ করার জন্য আজরাইল আলাইহিসসালাম উনার কাছে চলে গেল, সেই যুবক ছেলেটির কাছে চলে গেল। এদিকে দাউদ আলাইহিসসালাম তিনিও বাড়িতে চলে আসলেন। ঘটনাক্রমে পরের দিন দাউদ আলাইহিসসালামের সম্মুখ দিয়ে সেই যুবকটি হেঁটে যাচ্ছে। দাউদ আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেল। গতকালকে বলল আজরাইল আলাইহিসসালাম ওই যুবকটাকে জান কবজ করবে, কিন্তু সে তো এখনো দুনিয়াতে বেঁচে আছে। দাউদ আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেলেন। ঠিক আছে, আরেকদিন আজরাইল আলাইহিসসালাম আমার কাছে আসলে আমি জিজ্ঞেস করব কেন তার জান কবজ করা হয় নাই। কয়েকদিন পর আজরাইল আলাইহিসসালাম যখন আবার দাউদ নবীর কাছে আসলো, দাউদ নবী বললেন, আও যায়রান আও কাবিদান, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন না সাক্ষাৎ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিসসালাম বলেন, আমি তো আপনার কাছে এসেছি সাক্ষাৎ করার জন্য। গল্প করতেছেন। দাউদ আলাইহিসসালাম বললেন, আপনি যে সেদিন বলেছিলেন ওই যুবকটার জান কবজ করবেন, কিন্তু সেই যুবকটা তো এখনো দুনিয়াতে বেঁচে আছে, সে তো মৃত্যুবরণ করে নাই। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী দাউদ, সেটা তো আমারও কথা, আমি তো ঠিক সেই সময়ে সঠিক সময়ে ডায়েরিতে লেখা অনুযায়ী তার মৃত্যু এমন সময়ে হবে, সেই সময়ে তাকে গিয়েছিলাম জান কবজ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ দিলেন, হে আজরাইল, তুমি তার জান কবজ করবা না। আমি বললাম, ওগো আল্লাহ, তার মৃত্যুর ডায়েরিতে তো এমন সময়ই লেখা, আপনিও তো আদেশ করেছেন তার জান কবজ করার জন্য, আমি এখন কেন তার জান কবজ করব না? আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, তুমি তো জানো না সে কিছুক্ষণ পূর্বেই একজন ভিক্ষুককে কিছু টাকা দান করেছিল, ফলে ওই ভিক্ষুক তার দীর্ঘ হায়াতের দোয়া করেছে, আমি ওই ভিক্ষুকের দোয়া কবুল করে নিলাম, আর দেখলাম তার হায়াত কতটুকু বাড়ানো যায়। ওই লোক ছেলেটি পকেট থেকে ডান হাতে দান করলো, সে গণে নাই, কিন্তু আমি তো গণেছি সে কত টাকা দান করেছে। সে পকেট থেকে ডান হাতে বের করে তাকে যখন দান করেছে, সেই টাকা ছিল 6 দিরহাম। আমি আল্লাহ তাআলা তাকে 6 দিরহামের এক দিরহাম 10 দিরহাম 10 বছর বাড়িয়ে 60 বছর তার হায়াত বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে দানের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে হায়াতও বাড়িয়ে দেন। আপনি আমিও দীর্ঘ হায়াত কামনা করি। দীর্ঘ আমাদের সময় বৃদ্ধির জন্য, দীর্ঘ দিন দুনিয়াতে জীবনযাপনের করার জন্য কতই আমল করি, কিন্তু এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ হায়াতও দান করে দেন। এরকম বালা মুসিবত থেকেও আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসাদাকাতু তারুদ্দুল বালা, সদকা দান খায়রাত আল্লাহ তাআলা বালা মুসিবত থেকেও দূর করে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে এক পাখি গাছের ডালে বাসা ছিল, সেখানে ডিম পাড়ত। এক দুষ্ট লোক ওই গাছ থেকে ডিম পেড়ে নিয়ে খেয়ে ফেলত। পাখিটা কান্নাবশত অসহায় বশত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে
নালিশ করলো, বিচার চাইলো, আল্লাহর নবী সুলাইমান, আমার বাসা থেকে আপনার উম্মত এক দুষ্ট লোক প্রতিদিন ডিম নিয়ে যায়, আপনি তার বিচার করুন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যাও, আমি তাকে নিষেধ করে দিব। সুলাইমান আলাইহিস সালাম সেই লোকটাকে ডেকে নিষেধ করে দিল যে তুমি আর কোনোদিন ওই গাছ থেকে ডিম পেড়ে নিবা না। পরের দিন আবার সেই লোকটা ওই গাছ থেকে ডিম নিয়ে গেল। পাখিটা আবার নালিশ করলো, হে আল্লাহর নবী সুলাইমান, আমার ডিম তো সেই লোকটি আবার নিয়ে গেল, আমি তার বিচার চাই, আপনি তার বিচার করুন। সুলাইমান আলাইহিস সালাম আবার তাকে ডেকে নিষেধ করে দিল, তুমি আর ওই পাখির বাসা থেকে ডিম পেড়ে নিবা না। কিন্তু দেখা যাইতেছে তৃতীয়বার ওই লোকটা আবার ওই গাছ থেকে পাখির বাসা থেকে ডিম পেড়ে নিয়ে গেল। আবার যখন পাখি সুলাইমান নবীর কাছে নালিশ করলো, সুলাইমান আলাইহিস সালাম এইবার একটি বিশাল শক্তিশালী জিনকে আদেশ করলো, হে জিন, যাও, অমুক গাছের বাসা আছে, পাখির বাসা আছে, সেই বাসা থেকে এক দুষ্ট লোক ডিম পেড়ে নিয়ে যায়, তুমি তাকে ওই গাছে ওঠার পর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা, গাছ থেকে ফেলে দিবা। ওইরকম জিন সুলাইমান নবীর কথা শুনে ওই গাছের নিকট গেল। দেখা যাইতেছে ওই লোকটা আসতেছে গাছ থেকে ডিম পাড়ার জন্য নিয়ে ওই ডিম খেয়ে ফেলবে। তো এরকম ভাবে লোকটি যখন আসতেছে, এক ফকির রাস্তায় বসা ছিল, আর ওই লোকটার কাছে কিছু দান চাইলো, দান করার জন্য ওই লোকটা চাইলো, ওই ব্যক্তিটাও কিছু কি তাকে দান করেছে। দান করার ফলে লোকটি গাছে উঠলো, আর ওই জিন, শক্তিশালী জিন, তাকে ওই গাছ থেকে ফেলার জন্য প্রস্তুতি নিল। কিন্তু দেখা যাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানের বিনিময়ে দুইজন ফেরেশতা ওই ওই ব্যক্তির পাশে প্রেরণ করলো তাকে ইবাদত করার জন্য। জিন যখন যায় তাকে গাছ থেকে ফেলার জন্য, ওই দুই ফেরেশতা তাকে হেফাজত করে, তাকে বাঁচায়। জিন কোনো ক্রমে তাকে গাছ থেকে ফেলে বিপদে কষ্টে ফেলতে পারে নাই। অবাধ্য হয়ে ওই জিন সুলাইমান নবীর কাছে চলে আসলো, বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আমি তো সেই ব্যক্তিকে গাছ থেকে ফেলতে পারি নাই। সুলাইমান নবী বলতেছে, কেন ফেলতে পারো নাই? কিসের কারণে তুমি তাকে ফেলতে পারো নাই? তখনই বলতেছে, ও আল্লাহর নবী সুলাইমান, আমি যখন তাকে গাছ থেকে ফেলার জন্য এগিয়ে গেলাম, দেখতে পেলাম দুইজন ফেরেশতা এসে আমাকে বাধা দিচ্ছে, আমাকেও নিষেধ করছে, আমাকে কোনো ক্রমে ওই ব্যক্তিকে ফেলতে দিচ্ছে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝে বলতে লাগলো, হে জিন, তুমি কি ওই লোকের কিছু আমল সম্পর্কে জানো? গাছে ওঠার আগে কি কোনো কিছু কি করেছিল? তখন এই জিন বলতেছে, হ্যাঁ, আমি দেখেছি সে আসার সময় এক ভিক্ষুককে কিছু দান করেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওই দানের বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা তাকে ওই রকম বিপদ থেকে, ওই রকম কঠিন কষ্টের কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনি আমি দান করলে আপনি আমার বালা মুসিবত দূর হয়, হায়াত বৃদ্ধি পায়, এবং বিভিন্ন ধরনের আপনি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি এবং সাহস ও বিভিন্ন ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ।